আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব বাংলাদেশ সমরস্ত কারখানার লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। পদ জুনিয়র টেকনিশিয়ান, সময় 90 মিনিট, পূর্ণমান ৭০। পরীক্ষা ১৬ই জুলাই ২০২২। প্রথমে আমরা দেখব বাংলা। সন্ধি বিচ্ছেদ করুন। নরাধম, নর যোগ অধম। তন্মধ্যে, তৎ যোগ মধ্যে। মহাশয়, মহাযোগ আশয়। এক কথায় প্রকাশ, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, যা অতি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ। ইন্দ্রিয় জয় করেছে যে জিতেন্দ্রিয়। নিচের বাগধারাগুলো বাক্য লিখুন। আমড়া কাঠের ঢেঁকি অপদার্থ বা অকুশলক। এমন আমড়া কাঠের ঢেঁকি কোনো কাজে লাগবে না। আমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু। তোমার বন্ধু সবুজের দেখাই পাওয়া যায় না, সে কি আমাবস্যার চাঁদ হয়ে পড়েছে? শুদ্ধ বানান লিখুন। বিভীষিকা, বয়স্কারে বি, ভয়দিকারে ভি, স্বরস্কারে সি, কয়াকারে কা। জীবিকা, বর্গের জয়দিকারে জি, বয়স্কারে বি, কয়াকারে কা, জীবিকা। সাধারণ জ্ঞান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিওএফ এর পূর্ণ নাম কি? বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশ ব্যাংক এর বর্তমান গভর্নর কে? আব্দুর রউফ তালুকদার ১২তম। আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপিয়ান দেশ কোনটি? পূর্ব জার্মানি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কাতার। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? তৃতীয়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। কারিগরি প্রশ্ন, ওহমের সূত্র লিখুন। তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ব্রেজিং এবং ওয়েল্ডিং বলতে কি বোঝায়? যে পদ্ধতিতে দুই বা ততোধিক ধাতুকে জোড়া দেওয়ার সময় তাদের না গলিয়ে জোড়া স্থানে অলৌহজাত ফিলার ধাতু গলিয়ে জোড়া দেওয়া হয় তাকে ব্রেজিং বা ওয়েল্ডিং বলে। মেশিন শপে ৮টি মেশিনের নাম লিখুন। সেন্ট্রাল টেপ, শেপার, সেনসিটিভ ড্রিলিং মেশিন, আপরাইট ড্রিলিং মেশিন, রেডিয়াল ড্রিলিং মেশিন, প্লেনার, ভার্টিক্যাল মিলিং মেশিন, হোনিং মেশিন। লেদ মেশিনের সাহায্যে করা যায় এমন ৪টি কাজের নাম লিখুন। হেড কাটিং, স্টেট টার্নিং, ফেসিং, ট্যাপার ট্রেনিং। ৪টি বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের নাম ও ব্যবহার লিখুন। অ্যামিটার, অ্যামিটারের সাহায্যে কারেন্ট পরিমাপ করা যায়। ভোল্টমিটার, এর সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা যায়। ওয়াট মিটার, এর সাহায্যে পাওয়ার পরিমাপ করা যায়। ওহম মিটার, এর সাহায্যে রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। পাওয়ার ফ্যাক্টর মিটার, এর সাহায্যে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা যায়। গেজ কি এবং কেন ব্যবহার করা হয় কয়েকটি গেজের নাম লিখুন। যে যন্ত্রের সাহায্যে কোনো যন্ত্র বা যন্ত্রাংশের মাপ নির্ধারিত করা হয় তাকে গেজ মিটার বলে। রেডিয়াস গেজ, পিচ গেজ, ডায়াল ইন্ডিকেটর গেজ, সিলিন্ডার গেজ, টেলিস্কোপিক গেজ, ডিল গেজ, ডেপথ গেজ ইত্যাদি। র্যাম এবং রোম কি? র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম রিড অনলি মেমোরি। কুলান কি এবং কি জন্য কুলান ব্যবহার করা হয়? কোনো ধাতব বস্তু কর্তনের সময় যে তরল ব্যবহার করা হয় তাকে কুলান বলা হয়। কাটিং টুলের উৎপাদনে তাপ কমাতে ব্যবহার করা হয়। মিলিং মেশিনের প্রধান প্রধান অংশগুলোর নাম লিখুন। প্রতিটি মিলিং মেশিনে সাধারণত ১১টি অংশ থাকে। ভিত্তি বা বেস, আবার সমর্থন, টেবিল, হাঁটু, স্পিন্ডল, স্তম্ভ, জাম, মোটর,
মাথা, মেশিনের টুল, মেশিং ইন্টারফেস। ইংলিশ, নিচের প্রশ্নগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করুন। আর্মি, আর্মিস, টুথ, টিথ, ক্যাল্প, ক্যালভেস। শূন্যস্থান পূরণ করুন। উই ওয়েন্ট ড্যাশ হাফ হলিডে। অ্যান্সার এ, ডু নট লাস দ্য পোর। অ্যান্সার এক, লাইফ ইজ নট এ বেড ড্যাশ রোজ। অ্যান্সার অফ। লিঙ্গ পরিবর্তন করুন। ব্রাইড, ব্রাইডার, রোম, পিয়াকক, পিয়াহেন। বঙ্গ অনুবাদ করুন। নাল অ্যান্ড ভয়েড, বাতিল। কাম রাউন্ড, আরোগ্য লাভ করা। গণিত, কোন পরীক্ষায় 1800 জন পরীক্ষার্থীদের মধ্যে 8% অনুপস্থিত ছিল। উক্ত পরীক্ষায় কতজন পরীক্ষার্থী উপস্থিত ছিল? আমরা এবার সমাধান করব এটা। 8% অনুপস্থিত থাকলে উপস্থিত ছিল 100 মাইনাস 8 অর্থাৎ 92 জন। তাহলে 100 জনের মধ্যে উপস্থিত ছিল 92 জন। একজনের মধ্যে উপস্থিত ছিল 92 ভাগ 100 জন। তাহলে 1800 জনের মধ্যে উপস্থিত ছিল 92 গুণন 1800 বাই 100 জন। তাহলে উত্তর বের হবে 1656 জন। তাহলে পরীক্ষার্থীর উপস্থিতি সংখ্যা ছিল 1656 জন। আরেকটি অঙ্ক, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 7 হলে এখন aq প্লাস 1 বাই aq এর মান নির্ণয় করুন। এখানে কিন্তু একটা মান দেওয়া রয়েছে, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 7 দেওয়া আছে। আর এখানে আমরা aq রে প্লাস 1 বাই aq, এখানে আমরা aq প্লাস bq এর যদি আমরা সূত্র বসাই তাহলে কিন্তু আমরা মানটি নির্ণয় করতে পারবো। তাহলে দেওয়া আছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 7। আমরা aq প্লাস bq সমান জানি a প্লাস b হোল কিউ মাইনাস 3ab a প্লাস b ইন্টু, এখানে আমরা a প্লাস b ইন্টু সমান আমরা 7 পেয়েছি। এখানে 7 তার উপর কিউব, 3a কাটা যাবে আর এখানে প্লাস b সমান 7। তাহলে এখানে এবার যদি আমরা 7 কে কিউব করি তাহলে 343 এবং 3 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 21। এখন 343 থেকে 21 বাদ দিলে 322 হবে। এটাই অ্যান্সার। এরপরে আরেকটি অঙ্ক দেখব। 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে 7500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? এখানে কিন্তু কামরাটির দীর্ঘ দেওয়া রয়েছে, প্রস্থটি দেওয়া নেই। আমাদের এখানে প্রশ্নে প্রস্থটি বের করতে হবে। তাহলে আমরা সমাধান করি যে 1500 টাকা খরচ কম হয়। এখানে যেহেতু দৈর্ঘ্য যদি 20 মিটার হয় তাহলে 7500 টাকা খরচ হয়। সেখান থেকে যদি আমরা 6000 টাকা বাদ দিই তাহলে 1500 টাকা খরচ হবে। এ কথায় বলা হয়েছে যে 1500 টাকা খরচ কম হয় প্রস্থ 4 মিটার কম হলে। তাহলে 1 টাকা খরচ কম হয় প্রস্থ 4 বাই 1500 মিটার কম হলে। তাহলে 7500 টাকা খরচ কম হয় প্রস্থ 4 গুণন 7500 বাই 1500 মিটার কম হলে। এটাকে আমরা উপরে এবং নিচে 2 শূন্য কেটে দিতে পারি। এখানে 15 দ্বারা 75 কে কাটতে পারি। 5 15 75। আর এখানে 5 এর সাথে 4 যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 20 মিটার হবে। এখানে উত্তর হবে 20 মিটার। প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।